আজকে একটা বিশেষ ইস্যুতে আমরা আপনাদেরকে ডেকেছি, সাংবাদিক সম্মেলনের আয়োজন আমরা করেছি। সেটা হচ্ছে, আপনারা জেনেছেন গতকালকে এই যে নবনির্বাচিত এডিসির প্রথম অধিবেশনে ত্রিপুরা মতা দল এখন ক্ষমতায় রয়েছে, গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিল উত্থাপন হয় এবং সেখানে বিনা বাধায় তারা এই বিলকে পাশ করিয়ে, সেখানে ছিল বিজেপির দলের বিরোধী দল হিসাবে লোক, এরা কোনো প্রতিবাদ করেনি। তার মানে কি, এদের প্রচ্ছন্ন মদত রয়েছে। তো এখন কথা হচ্ছে, এই যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এইটা এরপরে রাজ্যপালের হাত ধরে হয়তো আসবে রাজ্য বিধানসভায়, সেখানে যদি অনুমোদন পায় যাবে কেন্দ্রে। এইভাবে যদি এটা আইনে রূপান্তরিত হয়, এই রাজ্যে আমাদের বিশেষ করে বাঙালি অংশের মানুষের চরম সর্বনাশ হবে। কারণ আমরা এডিসি বেলাতেও দেখেছি যে এডিসি করে ত্রিপুরার 4/3 জায়গা, এখন সেখানে বাঙালিদের ভূমির অধিকার নেই, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারছে না নিরাপদে, উগ্রবাদী তৎপরতায় দিনের পর দিন আক্রান্ত হয়ে বাড়িঘর ছাড়ছে, লক্ষের উপরে মানুষ বাঙালিরা বাড়িঘর এলাকা ছাড়া হয়েছে 80 জনের গণহত্যার পর থেকে। এই পরিস্থিতি এখন অবধি চলছে। এই অবস্থায় যদি গ্রেটার ত্রিপুরাল্যান্ড হয়, তাহলে আমাদের আশঙ্কা এই এডিসির বাইরে যে 4/1 জায়গা রয়েছে শহর অঞ্চলগুলি, যেমন ধরুন আগরতলার কতিমন্দকি, কৃষ্ণনগর, ইন্দ্রনগর, অভয়নগর, নন্দনগর ইত্যাদি অঞ্চলও এদের দাবি রয়েছে এডিসির মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের বাঙালিদের জন্য কোনো অধিকারই থাকবে না, ভূমির অধিকার, ব্যবসার অধিকার, চাকরি বাকরির অধিকার থেকে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে রাজ্যের এই যে বৃহত্তর অংশের বাঙালি আমরা যারা রয়েছে, আমরা যাবো কোথায়? সুতরাং আমরা কোনো অবস্থাতে আমাদের বাঙালিদের স্বার্থ বিরোধী অস্তিত্ব এবং অধিকারের উপরে হস্তক্ষেপ করছে, যেটা আমরা এটাকে কোনোভাবে মানতে পারি না। আমরা এই রাজ্যের যারা কি বলবো সচেতন মানুষ রয়েছেন, গণতন্ত্রপ্রিয় মানুষ, সবার কাছে আবেদন করছি আপনারা এই ব্যাপারে সরব হন। এবং যারা এই আইন নিয়ে নাড়াচাড়া করছে, ত্রিপুরা মতা থেকে শুরু করে শাসক দল তার রাজনৈতিক স্বার্থে, সিপিএম, কংগ্রেস এর আগেও জনজাতিদেরকে নিয়ে ভোটের রাজনীতি করেছে, তাদের সবার কাছে আমাদের আবেদন, এই ধরনের মানে কি বলবো আগুন নিয়ে খেলা, এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিষয়টা এর থেকে আপনারা দূরে থাকুন। কোনো অবস্থাতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ত্রিপুরাতে হওয়া চলবে না। যদি এই কাজ থেকে তারা বিরত না হয়, তাহলে ত্রিপুরা রাজ্যের বাঙালিদের স্বার্থে, সবার স্বার্থে আগামী দিনে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। কারণ এই আইন ভবিষ্যতে বাঙালির যে সর্বনাশ করবে, তারা উন্নয়ন ব্যাহত করবে, শান্তি বিঘ্নিত করবে, জাতি জনজাতির মধ্যে বিদ্বেষ বাড়িয়ে তুলবে। সার্বিক বিচারেই এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিষয়টা আগামী দিনে ত্রিপুরার ধ্বংস ডেকে আনবে। তাই কোনো অবস্থাতে আমরা এটা মানতে পারি না, আমরা মানব না। যে কোনো মূল্যে আমরা রাজ্যবাসীকে নিয়ে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। আগামী সপ্তাহ থেকে সারা রাজ্য জুড়ে আমাদের আন্দোলন তৈরি হবে। এই বার্তাটা দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে আমরা ডেকে নিয়েছি।